পাপিয়াদি এরকম একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যে অনুষ্ঠানে সকলকে সম্মান দেওয়া হচ্ছে এবং সেই রকম একটি জায়গা, কি বলতে চাই? খুব সুন্দর। 23 বছর দেখতে দেখতে 23 ইয়ার্স মৃন্ময় এই কাজটি করে যাচ্ছে এবং আরও অনেকে মৃন্ময়ের সঙ্গে আছে যারা এই কাজটি করছেন এবং খুব সাকসেসফুলি করছেন। তো আই উইশ দেম অল দ্য বেস্ট। তো এবার বাংলা ছবিকে নিয়ে ভাববার সময় হয়েছে। আগে যেমন বাংলা ছবি 300-350টা ছবি হতো, 200-250টা ছবি হতো, 100-150টা ছবি হতো, এখন 50টাও হচ্ছে না, 20-25-30টা ছবি হচ্ছে। সেটা নিয়ে আমাদের সবাইকে একটু ভাবতে হবে। আমরা ভাবনা শুরু করে দিয়েছি। আর টেলিভিশনেও আমাদের কন্টেন্টটা বদলাতে হবে, কারণ কন্টেন্ট সেই একই কন্টেন্ট নিয়ে মানুষ আর দেখতে চাইছেন না। সেই বাংলার কন্টেন্ট অনেক কিছু আছে, বাংলার ইতিহাস, বাংলার সাহিত্য নিয়ে কাজ হয়েছে, কিন্তু বাংলার ইতিহাস নিয়ে কাজ হয়নি। আমাদের বাংলার মর্যাদা, আমাদের বাংলার বীরত্ব, এসব যেগুলো আমাদের মাধ্যমিকে পড়ানো হয় না, হায়ার সেকেন্ডারিতেও পড়ানো হয় না, সেগুলো নিয়ে যদি এখন আমরা নতুন করে কন্টেন্ট তৈরি করি, মাচ বেটার। বাংলা নিয়ে একটু সরগরম হবে, এটাই আমরা চাই। পাপিয়াদি, অনেক আর্টিস্টরাই এসে বলছেন যে তারা 2 বছর 2.5 বছর বাদে এখানে নমিনেশন পাচ্ছে, সেটাই অনেক বড় ব্যাপার তাদের কাছে। সেটাই অনেকে তো বসেই ছিল, হ্যাঁ, বহু মানুষ বসেই ছিল, বহু মানুষ বসেছিলেন, অনেকে কাজ পায়নি। এই 15 বছরে যে কাণ্ড হয়েছে, মানে ফেডারেশনের নামে একটা ঘুঘুর বাসা হয়েছিল, এখানে কাটমানি, এখানে কার্ড বিক্রি হয়। এটা তো মানে আমাদের কাছে বাংলায় এটা একটা নতুন একটা ব্যাপার যে 1 লাখ 1.5 লাখ টাকায় কার্ড বিক্রি হচ্ছে, সে কাজ করবে। অযোগ্য, এখানেও যোগ্য অযোগ্যদের একটা মেলা চলেছে, অযোগ্যরা কার্ড কিনে এখানে ঢুকেছে। তো সেইগুলো এখন একটু বন্ধ করা গেছে এবং নতুনভাবে আবার বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, বাংলা সিনেমা নতুন করে হই হই করুক, সরগরম হোক, এটাই আমরা সবাই চাই।